তুমি হারাম কাজ করবে। আর নবীজির জীবনী যদি বলেন হুজুর মেলা, আল্লাহর কসম করে বলছি হারাম। কোনো যদি শান্তিপুরের বাপের বেটা মৌলবি থাকে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন, সে খালি হালাল প্রমাণ করাবে ইসলামী শরীয়তে। কষ্টের বিষয় কি জানেন? মা হচ্ছে পর্দার জিনিস। আমি যখন ঢুকলাম সব মেয়েগুলো তো রাস্তায়। আমি কাঁচা মাল নয়, আমি পাকা পিলিয়ার। হ্যাঁ, অত সহজ নয়। আমি আজকে ময়দানে, যারা ইউটিউবে আমাকে 5 বছর দেখছেন, আমি 5 বছরের উৎপত্তি বক্তা নয়। আমি আজকে 16 বছর জলসা করছি, 16 বছর। 5 বছর বাসে ট্রেনে জলসা করেছি, গোটা নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর। তবে আজকে এই জায়গায় পৌঁছে গেছি। আমি একদম পেকে ক্ষয়ের হয়ে গেছি, দেখতে পাচ্ছেন না? আমি একটা ডোজ দিলি মাল কটা ছুটে বেড়াচ্ছে, দেশমায় আমাকে মা বোন তুলে গালি দিচ্ছে। যাকে যাকে ডোজ দিয়েছে আমি পরমাণু বোমা, যার ওপরে বাসটা হবে সে মাল আর টিকে থাকতে পারবে না। হ্যাঁ, একদম তলায় চলে যাবে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? নারী পুরুষ, একটা পর নারী একটা পর পুরুষ যদি এক কাছে হয়, কোরআনে আছে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। যদি বলেন দলিল দেন, আরে আমার মতো হুজুরু ফেলোয়ার হয়ে যাবে কি মনে করেছেন? ইয়াসিন সাহেব ওলি লোক। আমার কামরায় একটা মেয়েকে নোংরা পোশাক পরিয়ে ঢুকিয়ে দিলে ইয়াসিনও ঠিক থাকতে পারবে না। ঠিক কি না কথা বলেন? যদি বলেন হুজুর আপনি যে হুজুর, আবে হুজুরের কথা ছেড়ে দে, আল্লাহ আমাকে মরদ করেছেন, আমাকে হিজড়ে করেছে। আমি তো মরদ। আল্লাহ যৌবন দিয়েছে, নফস দিয়েছে। বলে আপনার আমল কেমন? কোরআন শোনাইয়ার পরে এরপরে কোরআন শুনেলেন। ইউসুফ নবীকে জুলাইখা দাওয়াত দিচ্ছে, আমার কামরার ভেতরে ইউসুফকে ডেকে দাও। ইউসুফ নবী কামরার ভেতরে, বাদশার বিবি ডেকেছে, সে গোলাম ভেতরে, দরজা লক করে দিল, নিজেকে বেবস্ত্র করে দাওয়াত দিলে, ওয়াকালাত হাইতালা, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? সে তো নবী ছিল, পয়গম্বর। আল্লাহ বললেন ছুটতে শুরু করো, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি ভেতর থেকে লোক করে দেয়, আমি চিল্লালে আল্লাহ দরজা খুলে দিবে? ভাঙতে হবে গিয়ে। এটাই পার্থক্য। তারা পয়গম্বর, আল্লাহ বাঁচিয়েছেন। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা। যদি বলেন হুজুর কি করে, আরো একটু খোলাখুলি বলে দিই। 5টা মেয়ে বাজার করছে, মেলাতে ঘুরছে, দেখছে, করছে, আর পেছনে 5টা যুবক যদি থাকে, শয়তানে বলবে দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে গেল। ঠিক বললাম না বুঝ বললাম? হ্যাঁ, তবেই তো ভলেন্টিয়ার। যতগুলো মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে, বলছে খালি কোনো মাল্লি দেখবি তবে কে কি করছে। বড় কষ্টের বিষয়। আপনি ধরেলেন, বলে দিই, আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না। আচ্ছা, এটা হয় যে কেউ কিছু করবে না? সুযোগ পেলেই তো চালিয়ে দিবে। তো এদের অবস্থা তাই। মেলা করব, ভলেন্টিয়ার রাখবো, কিন্তু কেউ কিছু করতে পাবি না, মেয়েরা ঘুরে বেড়াবে। এরা কখনো শয়তান মেনে নেয়? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। হে আমার নবী শোনো, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন সূরা ইউসুফ একদম প্রথমেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? কথা বলেন,
ফরজ। শতকরা 90-95 মুসলমান তাদের কাছে দ্বীনি ইলম নাই, হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক আর বিদআত জানে না, কুফরি জানে না, বেঈমানি জানে না, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না। বদ্দিনটাকে ইসলাম মনে করে নিজের ধর্ম মনে করে পালন করছে। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ দিই। শান্তিপুরে বাজার আছে না? নাই বাজার আছে না? বড় বাজার আছে জানি। তো আপনি হয়তো বিকালবেলায় গেছেন শান্তিপুর বাজারে, মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন। দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? এ কথা বলেন না কেন? করতে হবে না? কেন করতে হবে? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। মুসলমানের হাল বলে দিই, আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায়, চালাই না? নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ফলসি থেকে বালি নিয়ে আসছে ট্রাকের ড্রাইভাররা। একজনের সঙ্গে দেখা হলো, হুজুর বালি নিয়ে যাচ্ছে এইদিকে। আমরা আচ্ছা যা যা যা, আমার এখানে জলসা আছে। চলে গেল সে, আমার এলাকার ছেলে, বালির গাড়ি চালায়, মুসলিমদের ছেলে, দারুণ ভালো ছেলে। হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকি বলে এক বোতল মদ দিয়ে দেবে, চালিয়ে দিলে মদ। তারপরে বলছে দাদা এক কাজ কর, মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, কষা মুরগি আর রুটি। যখন এনেছে, যাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে। আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই? আমরা মার হারাম করকে জুতো করে প্রথমেই হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলেন, লাভ নাই। প্রথমেই তো হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে করবি কি? এইটা হচ্ছে মুসলমানের হালত। খাচ্ছে মদ, জিজ্ঞেস করছে কাটা না জবাই। বড় কষ্ট। শুনেলেন? এটা ছোট ডোজ দিলাম, বড় ডোজটা শুনে নেওয়ার পর বড় ডোজটা সকলে সামালতে পারবে না। কাল সকালবেলায় আমাকে গাল দিবে কারা? যাদের গায়ে লাগবে কথাটা। দোকানে গেছেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় জবাই করা মাংস খাবি। সকালবেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলছে, এই জবাই করা 1 কিলো মাংস দে তো মুরগি। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের। আবার একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। দুটো ওয়ার্ড আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলো, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী হাদিসে বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের মসজিদে যদি কেউ মদ খেয়ে ঢুকতে যায়, ঢুকতে পাবে না, তাকে বারণ করা হবে, বাধা দেওয়া হবে, মদ খেয়ে ঢুকতে পাবি না, নাপাক হয়ে গেছিস, মাতাল। গাঁজা খেয়েও ঢুকতে পাবে না। কষ্টের বিষয়, জুম্মার দিনে সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে। আমি খারাম মৌলবি, কখন বুঝতে পারবেন আজকে আমি কি বক্তব্য দিলাম? এটা কিন্তু সকালবেলায় চায়ের দোকানগুলোই বুঝতে পারবেন। সুদখোর মাল কটা বলবে, একদম বাজে হুজুরে নেহলিবে, ওই মাল কটা বলবে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো কোন ডোজ কটা, কোন মাল কটা গালি দিবে আমাকে, আমার জানা আছে। এই সুদখোর এরা গালি দিবে। কোরআন বলছে শোনো, আপনি নবীজির আদর্শ পালন করবেন, জীবনী শুনবেন, এর থেকে ভালো জীবনী আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জীবন দশায় সাহাবীরা এমন আখলাক করেছে, আখলাক দেখিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। সাহাবীরা জীবনে হারামের ধারে পাশে যায়নি। যেদিনে মদ স্পর্শ করা হারাম, আল্লাহর কাছ থেকে হুকুম এলো, গোটা মদিনার গলিতে নদীর মতো মদগুলো বয়ে গেছে। সাহাবীরা সেই দিন থেকে আর স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে।
আপনি বলছেন নবীজির জীবনী শুনবো, এটা নবীজির জীবনী নয় তা কি? নবীজি বললেন সুদ তোমরা খেও না। আপনি সকালবেলায় শান্তিপুরে বাজারে সবজি বিক্রি করেছেন, শাড়ি কাপড় বিক্রি করেছেন, সারাদিনে 5টা কাপড় বিক্রি করে 500 টাকা লাভ করেছেন। বাড়িতে এসে সবজি ভাত খাচ্ছেন পরিবারকে নিয়ে, আল্লাহর কসম টাকাটা হালাল, খাবারটা হালাল, পরিবারের মুখে হালাল খাবার তুলে দিয়েছ। সারাদিন কোনো কাজ নেই, চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে বসে থাকে, 1 লক্ষ টাকা ছড়িয়ে রেখেছে। সকাল হলে সুদের পয়সা পায় কত? 5,000 দিয়ে দেশি মুরগি খাসির মাংস নিয়ে এসে খাচ্ছে। টাকাটা হারাম, যার কারণে খাবারটা হারাম। তোমার শরীরে তোমার বাচ্চার মুখে যেটা তুলে দিলে হারাম খাবার তুলে দিলে। যারা মনে করেন যারা সুদ খায় তারা সুখে আছে, ওটা ওপরটা দেখে ভালো লাগে। ভালো লাগে না? লাগে না? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনারা আমাকে দেখছেন, ইউটিউবে দেখেছেন না দেখেননি? আচ্ছা, ইউটিউবে বয়স বেশি মনে হয় না এখন মনে হচ্ছে? কথা বলে না? ইউটিউবে বেশি বয়স মনে হয় না এখন মনে হচ্ছে? আমার 36+ বয়স। কি বুঝলেন? আমার ইউটিউবে অনেকজন দেখে মনে করে 45-50 হবে মনে হয়, তাই না? কিন্তু নাই, ন্যাচারালি। আচ্ছা, আমি ওপর থেকে এলাম, মেকআপ করে এলাম, হ্যাঁ, সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে এলাম? লাগাইনি। শাহরুখ খানের বয়স হচ্ছে কত? 70 না 69 না 59? 59। মানে 59। আপনার কত বয়স? 90। আর বলবো না, এখনো স্ট্রং আছে, মানে 1 নম্বর মাল। কি বুঝলেন? 59 বছর বয়স শাহরুখ খানের। আপনারা ফিল্ম যারা দেখেছেন, পোস্টার যারা দেখেছেন, দেখে মনে হচ্ছে ইয়াসিনের থেকেও ছোট। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সুদখোর মালের ডিজাইনগুলো ঠিক ওই রকম। ওপর থেকে মনে হবে সুখী, ভেতরে জিজ্ঞেস করোগা সব অসুখী হয়ে আছে, সুখ নাই। পরিবারকে নিয়ে সুখ পাবে না, জীবনে সুখ পাবে না, কবরে যাওয়ার পরে সুখ পাবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি সুদ খায়, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে, পেরুবার রাস্তা কিয়ামতের দিনে খুঁজে পাবে না। ভেবে দেখুন, একজন মদ খেয়েছে, সে নাপাক হয়েছে, 40 দিন পরে সে মসজিদে প্রবেশ করতে পাবে ইস্তেগফার করে, বিসমিল্লাহ। কিন্তু যে সুদ খেয়েছে, সে মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করেছে, পাপ। সেই লোকটা কি করে পবিত্র হবে? ওই দিকটা আমি বলে যাই। যদি পবিত্র হতে চান, যে মানুষগুলোকে ধ্বংস করেছেন, যাদের পয়সা লুটে, তাদেরকে টাকা ফেরত দেন। তা না হয় ক্ষমা চান, আমার জীবনে পাপ করে ফেলেছি, তোমার কাছে সুদের পয়সা নিয়েছি, সুদ হারাম। আজকে ইয়াসিন ভাই এসছিল, বুঝে গেলাম, আমি কাল থেকে আর এই ধারে পাশে থাকবো না, আমি এরপর নামাজি হব, দিনদার হব, হালাল পথে চলবো। তারপরে মসজিদে পা রাখেন ইস্তেগফার করে। আল্লাহর কসম করে বলছি, যারা পাপেতে ডুবে আছেন, যারা জিনায় ডুবে আছেন, যারা ব্যভিচারে ডুবে আছেন, আর মনে মনে করছেন হুজুর আমি এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি, তোমার মাকে ছেলে যদি রাগ করে, মা ডাকে না? ডাকে না? বাপ ভাত খেয়ে এলে, বাপ 2 বার বলবে, সোনা খেয়ে এলে না, রাগ করিস না, 3 বার বলবে। যখন দেখবে ছেলে আর আসছে না, তখন মা বলবে, যা পারবি করগা, তোকে আর ডাকতে পারলাম না। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্বনবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো পাপ করেছেন,
চোখের পানিটা ফেলান, আল্লাহর ঘরে এসে আল্লাহ জীবনে আর এই ধরনের পাপ করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন এতটা দয়ালু, ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমার ভাই সবাই আমার সঙ্গে একবার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যত পড়বেন তত আপনার জন্য লাভ, যত ইস্তেগফার পড়বেন তত আপনার জন্য মঙ্গল হবে। আর চিল্লাবেন না একদম, ভাই ডিস্টার্ব কেন করছেন? আমার ভাই দেখুন, জায়গা খুঁজে বসে যান, ডিস্টার্ব করবেন না। সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা। কে কে হবেন হাত তুলেন তো ইনশাল্লাহ, দেখি। মাশাআল্লাহ, জোরে একবার বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল শান্তিপুরের লোকের গলায় আওয়াজ আছে। মাশাআল্লাহ। চলুন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি কি লাগবে আপনাকে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআনে। কোরআন খুলুন, সূরা ফুরকান। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আও ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, বুরুজ মানে হচ্ছে আসমান, এই আসমানটাকে আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শীতেতে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা? বড় হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশের চন্দ্রযান 3 ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পাঠিয়েছেন, পৌঁছেও গেছে। আমরা ভারতবর্ষ মানুষ গর্বিত যে আমাদের দেশের বৈজ্ঞানিকরা সফলতা অর্জন করেছে, চাঁদে পৌঁছেছে। কিন্তু কষ্টটা কোথায় লাগে আমাদের মৌলবীর জানেন? এই নোংরা মেয়েটা তসলিমা নাসরিন 2 মাস আগে একটা কনফারেন্সে বলেছে প্রেসের সামনে যে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিক চাঁদে পৌঁছে গেছে। এরপরে আমি বলি, ওরে তসলিমা নাসরিন, তুমি যে বিজ্ঞানকে নিয়ে গর্ব করছো, সেই বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এই শীতের রাত্রি যখন বেড়ে যায়, তোমার গোটা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে বড় করে বলো, 1 মিনিটের জন্য রাত্রিটা একটু ছোট করে দেখাবে। আল্লাহর কসম, ফেলোয়ার। এটা 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর, আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়েছে, অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। সবাই তার সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। সবাই আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন আল্লাহ চ্যালেঞ্জ কি দিলেন দেখুন। শান্তিপুরে ডাক্তার আছে না নাই? আছে। কৃষ্ণনগরে আছে, পেরিয়ে গেলে কালনাই পাবেন, ঘাট পেরুলে। তার থেকে বর্ধমান 60 কিলোমিটার গেলে বর্ধমানে মেডিকেল কলেজ পাবেন। পাবেন না? পাবেন না। এত ডাক্তার বর্ধমান টাউনে কম বেশি 4000 থেকে 4500 ডাক্তার আছে। মানে আমি যেটা সমীক্ষা শুনেছি, শরীরের যতগুলো পার্টস আছে সব পার্টসের ডাক্তার আছে বর্ধমান টাউনে, সব। শুধু বর্ধমান নয়, গোটা বিশ্বের যতগুলো সার্জেন ডাক্তার আছে, যেগুলো সার্জেন নয় আছে, সবাইকে এক কাছে করে দেন। একটা প্রশ্ন কোরআন করে, মানুষের মধ্যে আল্লাহ প্রাণটাকে কোথায় দিয়েছে খুঁজে বার করে দাও। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো ডাক্তার এটা বলতে পারেনি আল্লাহ মানুষের মধ্যে প্রাণটা কোথায় দিয়েছে। আঙ্গুলে ক্যান্সার হয়, মানুষ মারা যায় না? যায় না? মারা যায়। ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে। খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। শুনেলেন, রোগটা কোনো বিষয়ই নয়, ওই রোগের বাহানায় আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। মৃত্যুকে দান করেন সকলে বলুন আল্লাহ। কিন্তু মানুষ যখন বলে আমার বাপ মরে গেল ক্যান্সার হয়ে, আমার বাপ মরে গেল
টিউমার হয়ে, কিন্তু কেউ ডাইরেক্ট বলে না আল্লাহ আমার বাপকে মেরে দিলে, এরকম কেউ বলে না। আল্লাহ জানে আমার বান্দা পাপ করে ফেলবে, ওই জন্য পেছনে একটা সূত্রপাত রেখে দিয়েছে। ক্যান্সারে মরেছে, টিউমারে মরেছে, পড়ে গিয়ে মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরেছে, খেতে গিয়ে মরেছে, জলে ডুবে মরেছে, পানিতে ডুবে মরেছে, আগুনে পুড়ে মরেছে, যে কোনো একটা সূত্র রেখে দিয়েছেন আল্লাহ মৃত্যুর পেছনে। এটাও একটা আল্লাহর বড় নিয়ামত। জিজ্ঞেস করুন, আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসতে হবে। আমার আল্লাহর হুকুমের নাম হচ্ছে রূহ। পৃথিবীর বিজ্ঞান কিয়ামতের সকাল পর্যন্ত খুঁজে পাবে না। চলুন এরপরে আগে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তোমরা আমার শুকর আদায় করো। সবাই একবার আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। যত প্রশংসা করবেন কম হবে। আগে চলুন। এরপর আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র কি হবে শোনো। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রিয় বান্দার 1 নম্বর চরিত্র, তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। মারামারি নাই, কাটাকাটি নেই, হানাহানি নেই, অন্যায় অত্যাচার অবিচার নেই, শান্তির সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক চরিত্রের দ্বারা। কোরআনে আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলব। কলব মানে হচ্ছে হৃদয়। লানফাজু মিন হাউলিক, আমি যদি তোমার হৃদয়কে নরম না করিতাম, আমি নরম করেছিলাম, ওই জন্য তোমার কাছে যারা এসছে কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজু মিন হাউলিক, আমি কর্কশ ভাষী করিলে তোমার কাছ থেকে সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে কুফফারে মক্কা, নবীজি দোয়া করেছেন তাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি দোয়া করেছেন তাদের জন্য। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কোথায়? কাবা ঘরের ভেতরে। নবীজি কোরআনের তেলাওয়াত করছেন। বেঈমান কাফেরদের তবলিগ শুরু হয়েছে বাইরে। কি বলছে তারা? আল্লাহ জিবরিল আমিনকে কোরআন নিয়ে পাঠালেন নবীজির কাছে। হে আমার নবী শোনো, বাইরে বেঈমান কাফেররা কি তবলিগ করে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী শুনে নাও, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, কানেতে আঙ্গুল দেবে। আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়েত দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির জীবনী, লোকের লেগে দোয়া করা। কুফফারে মক্কা যারা পাথর মেরেছে, নবীজি দোয়া করলেন তাদের জন্য, আল্লাহ হিদায়েত দাও। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আর যদি বলেন ইসলাম মানি না, তাহলে আপনার যা ইচ্ছা তাই করা যাবে, অসুবিধা কিচ্ছু নাই, যে যা করছে। বুঝলেন? নবীজি মদ হালাল বলেছে না হারাম বলেছে? কথা বলে না? স্পর্শ করা হারাম। কি করা বললাম? স্পর্শ করা হারাম। মুসলমান মদ খায় না? খায় না। জীবনী শুনে করবেন কি? কথাটা বুঝতে পারেননি? জীবনী শুনে ঘোড়ার ডিং করবেন? মদটা আগে ছাড়েন, তারপরে জীবনীটা কাজে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় আল্লাহ যে প্রথম আয়াত পাঠিয়েছেন
শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে। হে নবী পড়ো, পড়া থেকে শুরু করেছেন। আল্লামা বিল কালাম, কলমের সাহায্যে আমি শিক্ষা দিয়েছি। যে জাতির কাছে শিক্ষা নাই সেই জাতি মার খাবে। আপনারা কে কিরকম মদ নিয়ে চলেন আমি জানি না, তবে আমার কাছে শুনে যান, বর্তমানে ভারতবর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরের নয়। যদি বলেন প্রমাণ দেন, বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বাস করছে তসলিমা নাসরিন, কাদের ঘরের মেয়ে? হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলমান, জন্ম দিয়েছে। কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, তারেক ফাতেহি মুসলমান ঘরের ছেলে। এগুলো সব ইসলামের এক একটা বড় বড় দুশ্মনের কথা বললাম নাম। আল্লামা ইকবাল শায়ের লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়েছ, অন্য কেউ লয়। তার প্রমাণ নিবেন? দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা 2 সপ্তাহ আগে মুসলমান একটা মুসলমান নেতাকে গুলি করে খুন করলো। তার বদলা লিবার জন্যে গোটা গ্রাম আগুন জ্বালিয়ে দিল। জ্বালালো কারা? মুসলিমরা। জ্বলল কারা? মুসলিমরা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপরে চলুন নবীজির হাদিসে নিয়ে যায়। এদিকে যারা মুসলমান মনে করে সেই মৌলবীর বিরুদ্ধে আমি, সেই মুসলমানের বিরুদ্ধে আমি। যদি বলেন কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির জীবনী, এটা হচ্ছে অরিজিনাল জীবনী। আল্লাহ কোরআনে বললেন এক মুমিন আর এক মুমিন একে অপরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি আপনার ভাইয়ের দুশমন, আপনার ভাই আপনার দুশমন, আপনার বাপ আপনার দুশমন, আপনার পরিবার আপনার দুশমন, আপনার বোন আপনার দুশমন। এগুলো একটাও আমি মিথ্যা বলি নাই, ঠিক বললাম না ভুল বললাম? সব এগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। আপনি কাকে দায়ী করছেন আর কি জীবনী শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনেলেন। আল্লাহর হাবিব জন্মানোর পরে তিনি হক বুঝিয়েছেন কার দ্বারা? দাইমা হালিমার দ্বারা। আল্লাহ নবীকে যখন মা হালিমা পালার জন্য নিয়ে গেলেন, যে এর বদলা আমি আল্লাহর কাছে নেব, নবীজির বরকত মা হালিমা বুঝতে পেরেছে, কিন্তু তুমি মুসলমান হয়ে বুঝতে পারোনি। দাইমা হালিমা লেখছে রওয়ায়েতে, আল্লাহর হাবিবকে যখন আমি আমার বাড়িতে নিয়ে এলাম, আমার বাড়িতে যতগুলো বকরি ছিল তাদের স্তন যেন দুধেতে ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার দুধ পান করেন নবীজি, কিন্তু ডান দিকের স্তন নবীজি পান করতে, বাঁ দিকের স্তন তার দুধ ভাই করত পান। মা হালিমার নিজের গর্ভের একটা সন্তান ছিল, সে পান করত। হঠাৎ করে মা হালিমা একদিন আল্লাহ নবীর মুখটা মা স্তনে লাগিয়েছেন, মোটেই মুখ দেননি। বড় চেষ্টা করার পরও মুখ দেননি। মা হালিমা হয়তো ভেবে নিয়েছে কোনো শরীরে অসুস্থতা দেখা দিয়েছে। হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিম বললেন, তোমার ছেলের তো কোনো অসুখ বুঝতে পাচ্ছি না। বলে, আমার ছেলেকে এত স্তন ধরাচ্ছি, এই কি তোমার নিজের? বললেন, না, এটাকে আমি পালিত পুত্র করেছি। বলে, তোমার কি আরো সন্তান আছে? আছে।
সে বরাবর বাঁ দিকের স্তন পান করে, ডান দিকের পান করে। আজকে বাঁ দিকের লাগিয়েছি, তখন থেকে আর মুখ দিচ্ছে না। বললে তুমি পর্দার মধ্যে গিয়ে এই বাচ্চাটাকে ডান দিকের স্তন দিয়ে দেখো, যেমনি ডান দিকের স্তন নবীজির মুখে লাগিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুধ পান করতে লেগেছেন। এই জন্মানোর পরে মায়ের কোলে দুধের হক বুঝিয়ে গেছেন, ডান দিকের স্তনটা আমার জন্যে, আর বাঁ দিকের স্তন হচ্ছে আমার ভাই, দুধ ভাইয়ের জন্যে, তার হক আমার মারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বসে আছেন, আমি তো কেউ কি চিনি না, সবাই আমাকে চিনেন। নিয়ত করলেন আর নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, এখানে বসে আছেন, জলসা শুনতে এসছেন আমাকে ভালোবেসে, আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, কে কে নিজের ভাই আর বোনের হক মেরে বসে আছে? যদি আল্লাহকে ভয় করেন, সকালে গিয়ে ভাইয়ের হক ফেলিয়ে দেন। কেউ যদি নিজের ভাইয়ের হক মেরে নেয়, ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। নবীজির এই জীবনীটার প্রতি আমল করো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা 70টা পুরুষের সমান শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা পুরুষ, কিন্তু নিজের 63 বছরের জীবন দশায় নিজের শক্তি আল্লাহর কসম কোনো মানুষের কাছে প্রকাশ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার তো হাতে ছিল, নবীজি তলোয়ারের তারা দাওয়াত দেয়নি। নবীজি যদি দাওয়াত দিলেন, কিসের দ্বারা? আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা দাওয়াত দিলেন। ইসলাম প্রচার করেছেন আখলাক, চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে কোরআনের আয়াত নবীজির কাছে এসে পৌঁছেছে, গারে হীরার মধ্যে আয়াতটা ছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার ওপরে। নবীজি কি ছিলেন? উম্মি ছিলেন। নবীজি উম্মি ছিলেন। দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে লেখাপড়া শিখেননি। এখানে অনেক অশিক্ষিত মানুষ, সাধারণ লোকের, যাদের মধ্যে দ্বীনি ইলম নাই, তেনারা মনে মনে করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে হুজুর অশিক্ষিত বলছে। নাউজুবিল্লাহ। না, উম্মি মানে অশিক্ষিত নয়। নবীজি দুনিয়ায় কারুর কাছে লেখাপড়া শিখেননি। জন্মানোর পর থেকে এর পেছনে অনেক বড় লজিক লুকিয়ে আছে। বর্তমান যুগে পৃথিবীতে যতগুলো জ্ঞানী মানুষ আছে, খুব ভালো করে বুঝবেন, এই কথাটা খুব মূল্যায়নওয়ালা এবং দামি কথা। যতগুলো মনীষী আছে বর্তমান যুগে, যাদের নাম আমরা স্কুলের বইয়ে পড়ি, কলেজ ইউনিভার্সিটির মাথার, প্রফেসরের মাথার ওপরে যাদের ছবি লাগানো থাকে, তাদের সকলেরই শিক্ষাগুরু আছে। আছে না নাই? আমাদের ভারতের এবং পশ্চিম বাংলার গৌরব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব কবি বলা হয়। আচ্ছা, তিনার কোনো শিক্ষক ছিল না? ছিল না? খুব তাড়াতাড়ি বলবেন। ছিল না? ছিল না? ছিল। কাজী নজরুল ইসলাম, তারও শিক্ষক ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারও শিক্ষক ছিল। শরৎচন্দ্র, তারও ছিল। রাজা রামমোহন রায়, তিনারও শিক্ষক ছিল।
আল্লাহর কসম করে বলছি, নবীজির কোনো শিক্ষক দুনিয়াতে ছিলেন না। আমি এখানে যেভাবেই বয়ান করি, যত দামি কথা বলি, আর আপনারা আমাকে কি ভাববেন জানি না, আমার শিক্ষক যদি এখানে আসে, আমার শিক্ষকের কাছে কিন্তু আমি ছোট, ঠিক কি না কথা বলেন? তিনি আমার গুরুজন, শিক্ষক। যিনি আমাকে স্কুলে অ আ পড়িয়েছেন, তার কাছেও আমি ছোট। আজ কি আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো আমি যখন মাদ্রাসা থেকে এলাম, বললে আব্বু বইগুলো জমা দেবো, পরীক্ষা হয়ে গেছে। তো আমি আমার স্কুটি করে নিয়ে গেলাম, আমি বললাম জমা দিয়ে এসো, আমি গেটে দাঁড়াচ্ছি, আমি ভেতরে ঢুকিনি। যেহেতু কোনো শিক্ষক আমার জামানার শিক্ষক নাই, একজন ছিলেন প্রবীর বাবু, তিনার নাম। আমি 5-এ তিনার কাছে ভূগোল পড়েছি, তিনি পড়িয়েছেন। আমাকে বললে কি ব্যাপার হুজুর ভালো আছেন? আমি স্যার আমাকে হুজুর বলবেন না, আমি আপনার স্টুডেন্ট। বলে না না, তুমি অনেক উঁচু মানুষ, আর বলা যাবে না, খুব শ্রদ্ধা করি, তোমার বয়ান শুনি। প্রবীর বাবু তিনি আমাকে এই উত্তর দিলেন, আমাদের স্কুলের টিচার, আমার জামানার। তো তার কাছেও আমি ছোট, এখনো সেই ইয়াসিন ছোটবেলায় যেটা পড়েছি। আমার আব্বাজির মামা আমারও শিক্ষক ক্লাস 6-এর, আমাদের গ্রামের মরহুম মাস্টার ইলিয়াস সাহেব মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক। আমাকে কি বলতো জানেন? ইয়াসিন তো খুব ভালো বয়ান করিস, তু বলতো। আমার দাদু হতো সম্পর্কে, আমার আব্বার মামা। তো আমার তিনি শিক্ষক, তো হয়তো কোনো সাধারণ যারা আমাকে ভালোবাসে তারা যদি শুনতো যে এই মাস্টার মহাশয় ইয়াসিনকে তু বললো, তো আপনি তাকে খারাপ বলতেন। আমরা অনেক সম্মান করি, ইনাকে তু বলছে। কিন্তু আমি ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজিকটা শোনেন, কেউ যদি শিক্ষা দিত, সে বলতো মোহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। তাই রেওয়ায়েত শুনেলেন, সহি রেওয়ায়েত, 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, তাদের একটাও দুনিয়াতে শিক্ষাগুরু ছিল না। তাদের সকলের শিক্ষাগুরু হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার গায়েবের দ্বারা নবীদিকে শিক্ষা দিয়েছেন। যদি বলেন, একজন ভদ্র মানুষ আমাকে বললেন যে আমাদের এলাকার লোক একটু নবীজির জীবনী শুনতে ভালোবাসে। আমি বেশি লম্বা বলবো না, এখন জীবনী বলার আর সময় নাই। জীবনী অনেক শুনেছেন, আমার বাপ দাদরা বহু জীবনী বলেছে, কিন্তু মানুষের পরিবর্তন আসে নাই। নবীজির জীবনী শুনে নিজের যদি পরিবর্তন আনতে পারেন, আল্লাহর কসম করে বলছি, তোমার জিন্দেগিতে আর কোনোদিন কষ্ট আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জীবনী বলে দিচ্ছি, নবীজির জীবনীর কিছু অংশ আপনাদেরকে বলে যাই। প্রথমে যখন নবীজির কথাই ধরেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাসের বইয়ে লেখা আছে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। পড়েছেন না পড়েননি? পড়েননি? স্কুলের বইয়ে কিসে লেখা আছে? ইতিহাসে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, আরবি 12ই রবিউল আউয়াল। গোটা বিশ্বের যতগুলো মৌলবি আছে, আলেম আছে, সবাই একটা কথায় একমত, আল্লাহ নবীর মৃত তারিখ, দুনিয়া থেকে বিদায়ের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। কিন্তু জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, এটার উপরে ইখতিলাফ আছে উলামাদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ মত দিয়েছেন 9ই রবিউল আউয়াল, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এটাই সহি যদি কেউ বলে, বাকি দুটো ভুল, 12টা ঠিক আছে। যে মাল 12টার উপরে কনফিডেন্স রেখে দিবে, সে মালই ভুল আছে। এটা ইসলাম। 3টের মধ্যে ইখতিলাফ আছে, যে কোনো একটা তারিখ হতে পারে।
নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছেন কিংবা আটুই করেছেন কিংবা নয়ই করেছেন, এটা নিয়ে ঝামেলার কিছুই নাই।